আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলি, আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন একটা ভাইয়ের এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনি বা আপনার আশেপাশের কেউ বা আপনার নিজের পরিবার বা পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন কারো না কারো সাথে এরকম ঘটনা হয়তোবা ঘটতেছে কিংবা ঘটতে পারে। তো এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অন্তত এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটা ভালো আইডিয়া চলে আসবে। আমি যেহেতু প্রাথমিক পর্যায়ে দেখছি, আমি প্রাথমিক পর্যায়ে চালান করে ওইখানকার অবস্থানটা কিন্তু আমি দেখেই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। এক বড় ভাইয়ের বিষয় নিয়ে এখানে বসছি। কুফরি কালো জাদু ভিত্তিক এবং তার শারীরিক, পারিবারিক ভিত্তিক বা তার মানসিকভাবে তার ব্যবসা-বাণিজ্যে, আইনগত যে বিষয়গুলো থাকে, সবকিছুই তার বিপক্ষে। এখন সবকিছুই যখন একটা মানুষের বিপক্ষে থাকবে, তখন ওই মানুষের মানে দিন কেমনভাবে কাটতে পারে, এটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন। মানে কোনো কিছুই যখন একটা মানুষের পক্ষে থাকে না, তখন কিন্তু সে নিজেই একা। আর যখন একটা মানুষ মানে একাকিত্বের মধ্যে বসবাস করে, তখন কিন্তু তার ব্রেন সঠিকভাবে কাজ করে না। আবার সে কোনো যে ডিসিশন নিবে সেটাও কিন্তু পারে না। আর যেগুলা নিতে চায়, সেগুলা কিন্তু দেখা যাচ্ছে যে নিজের ক্ষতির জন্যেই। তো এই ভাইয়ের যে অবস্থা, উনি শারীরিকভাবে বর্তমানে যে অবস্থায় আছে, তো উনার বিষয়ে আজকে আমি এই আসনে বসে যতটুকু দরকার আমি কাজ করার, আমি এখান থেকে আমার যে কুফরি কালো জাদুর বাদশা আছেন, তাকে আমি শাহিন ভাইয়ের উপরে হাজির করব এবং চালান করব। চালান করে তার কোন কারণে সমস্যাগুলা হচ্ছে, বা সমস্যাগুলোর কোনো সমাধান আছে কিনা বা তার বর্তমান অবস্থাটা কি, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিও দেখলে হয়তোবা উপকার আসতে পারে। কারণ হচ্ছে যে আমার ভিডিওগুলো আমি সবসময় চেষ্টা করি একদম নরমাল ভাবে, একদম নরমাল ভাবে সাদামাটা ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তাই আমার কিন্তু আসন কোনো সময় আপনারা দেখেন না যে বিশাল পরিসরে কোনো আমি মহাসন দিছি বা এটা সেইটা। আমি সবসময় চেষ্টা করি যে একদম নরমালি ভাবে যে বিষয়টা নিয়ে যে টপিকের উপরে আমি আলোচনা করব কিংবা যে টপিকের উপরে আমি কাজ করব, সেই জিনিসটা আপনারা যারা দেখবেন, আপনারা যারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। মেন কথা হলো উদ্দেশ্য হচ্ছে কাজ। হ্যাঁ, উদ্দেশ্য আছে কাজ। উদ্দেশ্য তো আমরা এমন না যে আমার আসনে ১০০ হুম। পিস আমার মোমবাতি জ্বালানো লাগবে। এটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে টপিকটা আমি ভিডিওর সামনে তুলে ধরতেছি, সেটা কাজটা আমি এখানে করতেছি। আর আপনারা যারা দেখতেছেন, এই বিষয়ে আপনাদের একটা খুব ভালোভাবে ধারণা আসতেছে। তো যাই হোক, আমি শাহিন ভাইয়ের উপরে আমি এখন আমার হচ্ছে কালো জাদুর বাচ্চাকে ডাকবো, ডেকে আমি এখানে চালান করব। আপনারা দেখতে থাকেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই ভাইয়ের উপরে কতটা পরিমাণ ভয়ানক এবং নির্মমভাবে মানে একটা মানুষকে ধ্বংস করার উদ্দেশ্যে কিভাবে কি করছে, এটা আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। শাহিন ভাই তো রেডি আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আজকে আসনের মধ্যে ডাকছি একটা কাজের উদ্দেশ্যে। কাজটা হচ্ছে যে কিছু নাম পরিচয় একজন ব্যক্তি, এক ভাইকে উদ্দেশ্য করে আপনাকে আমি বলবো। আপনি সেখানে যাবেন, গিয়ে ওনার কি শারীরিক অবস্থা, এই সমস্যাগুলা তার কোন কারণে হচ্ছে এবং সেইগুলা সমাধানের যে উপায়, সম্পূর্ণ বিষয়টা আপনি দেখে আসবেন এবং আমাকে সম্পূর্ণটা জানাবেন। ঠিক আছে। যে আপনি একটু দেখে আসেন, গিয়ে বলেন আমাকে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা হয়তো জানেন যারা উপসর্গ জাতি আছে, বিশেষ করে যারা জিন উপসর্গ, পরি উপসর্গ, এদের মধ্যে কিন্তু নারী পুরুষ নামটা একটু আলাদা। তো ওনারা কিন্তু ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে পুরো বিশ্ব একটা রাউন্ড দিতে পারে। ওর অবস্থা তো খুবই ভয়ানক, খুবই খারাপ। মানে খুবই ভয়ানক, খুবই খারাপ বলতে মানে কি অবস্থায় আছে সে, মানে কি করা হয়েছে তার সাথে? ওর উপরে কুপুরি করা আছে, হুম। কালো জাদুর জিন দিয়ে আছে ওর উপরে, মানে কালো জাদু জিন এক কথায় চালান করা আছে। চালান করা আছে। হুম। আর ওর উপরে বান বার আছে। মানে বান মারা আছে, কালো জাদু জিন চালান করা আছে। হ্যাঁ,
আর কোনো সমস্যা কি আছে ওনার উপরে? আর অনেক এইগুলাই করা আছে ওর উপরে। মানে কুফরি কালো জাদু হচ্ছে জিন, তার উপরে চালান করা আছে, তার উপরে হচ্ছে বান মারা আছে। হুম। তো আপনি আরো অন্যান্য যদি কোনো সমস্যা থাকে, তাকে একটু আপনি সময় নিতে পারেন, কারণ হচ্ছে ওনার বিষয়ে আমার সম্পূর্ণ কিছু আগে বোঝা লাগবে। কারণ ওনার সমস্যাটা তো একদিনের না, অনেক দিনের। আর উনি কিন্তু বললো যে খুবই ভয়ানক অবস্থা। যে এখন ওনার অন্য কোনো কি মাধ্যমে অন্য কোনো সমস্যা কি আছে? না, এইগুলি, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। এখন ওর অবস্থা খুব খারাপ সেটা তো আমি জানি, কারণ আপনাকে তো আমি এর আগেও ডাকছিলাম। আপনি প্রাথমিক পর্যায়ে যখন, কারণ প্রাথমিক পর্যায়ে যখন কোনো কিছু চালান করা যায় তখন তো তারা একদম ভিতর পর্যন্ত পৌঁছাইতে পারে না। শুধুমাত্র বাইরে থেকে বা সাইড থেকে যতটুকু দেখা সম্ভব ততটুকু কিন্তু দেখে এসে বলে। ওই সময় আমাকে একটা অপশন বলছিল, সেটা হচ্ছে ওনার উপরে কি বলে কুনজর করা আছে। ওটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যখন, তখন আমাকে বলছিল। আচ্ছা, ওনার এখন যে সমস্যাগুলো আছে, যে ওই সময় যেরকম বলছিলেন যে কুনজর করা আছে, এখন যেরকম বললেন হচ্ছে কালো জাদুর জিন তার উপরে চালান করা আছে এবং বান মারা আছে, তাহলে টোটাল হচ্ছে 3টা। এখন আসলে এইগুলা কোন কোন কারণে করা হয়েছে, যে কুনজরের যে বিষয়টা, এটা কোন কারণে? এটা ওর পরিবারের সাথে, ওর আত্মীয় স্বজনের সাথে, কারোর সাথে ভালো সম্পর্ক রাখবে না। মানে এর উপরে হচ্ছে কুনজর করা। নজর করা আছে। আর কালো জাদুর যে জিনটা ওনার উপরে চালান করা আছে, এইটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য ওর পরিবারের সাথে সম্পর্ক রাখবে না, ওর কোনো আয় উন্নতি হবে না, হুম। এগুলোও বাধা দিবে। মানে মূল কথা হচ্ছে যে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সম্পর্কে যে একটা বিষয়টা থাকে, এবং ব্যবসা বাণিজ্য বা আয় উন্নতি, এই সকল ক্ষেত্রে মানে বাধা প্রদান করাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। হ্যাঁ, আর যে বানটা মারা আছে, আসলে এই কারণে তার কি সমস্যা হচ্ছে, বা যে বান মারা আছে কোন কারণে? ওর বান মারাছে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ও বিছানায় পড়ে যাবে। ও শুধু তাকায় থেকে দেখতে পারবে, কিন্তু কোনো কিছু করতে পারবে না। তার মানে ওনার ওকে এই শেষ যে করে দেবে। সেটা তো বুঝলাম, কিন্তু ওনার যে বর্তমানে কিছু কিছু সমস্যা হচ্ছে, এটা আপনি কি দেখলেন বর্তমানে? মানে কি ধরনের সমস্যার মধ্যে উনি আছেন? বর্তমানেও ব্যবসা উন্নতি নাই, হুম। কারোর সাথে ভালো সম্পর্কে পড়তেছে না, তার পরিবারের সাথে, হুম। আরো অনেক কিছু। যে এখন ওনার শারীরিকভাবে যে বিষয়গুলা, যে কোনো কাজকর্ম বেশিক্ষণ করতে পারতেছে না, হ্যাঁ, আবার তার চোখে তার প্রচুর পরিমাণে ঘুম আছে, কিন্তু ঘুমাইতে গেলেই হচ্ছে না, ঘুমটা পাড়তে ঘুমাইতে পারতেছে দিচ্ছে না। না তাকে। আর এটা দিচ্ছে নাকি? এটা জিন, মানে এই যে কালো, জিন আছে কালো জাদুর, যে জিন আছে কালো জাদু করা, মানে ওইটাই দিচ্ছে না। ওটাই দিচ্ছে না। আচ্ছা, আর শারীরিকভাবে যদি বলি, যে একটু হাঁটা চলাফেরা করলে বা যদি কোনো কাজকর্ম করে, তাহলেই তার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ধরেন ব্যথা, বা হচ্ছে হঠাৎ করে শরীর অবেশ হয়ে যাওয়া, বা হচ্ছে বিভিন্ন ধরনের পেশি শক্তি এইগুলা দুর্বল হয়ে যাওয়া, এইগুলা কোন কারণে হচ্ছে? এগুলা কি? এগুলা ওই যে বান মারিছে, হুম। ওই বান মারার কারণে এগুলো হচ্ছে। ও আস্তে আস্তে বিছানায় পড়ে যাবে। মানে এক কথায় হচ্ছে, দেখেন যে আমরা যারা মানুষ জাতি আছি, আমরা একটা মানুষের আর একটা মানুষের ক্ষতি করার লক্ষণগুলা দেখছেন, আর এইটা কি একটা ভয়ানক একটা পরিস্থিতি হইতে পারে। একটা মানুষের উপর কিন্তু কুফরি কালো জাদু করে রাখলেই হয়। আবার এটা যদি নাও করে, কালো জাদু ভিত্তিক যদি জিন চালান করে রাখে, তাও কিন্তু হয়। আবার যদি দুইটার কোনো কিছু করলো না, সরাসরি একবার বান মেরে দিল, তাও কিন্তু হয়। কিন্তু এখানে ওনার উপরে কি করছে, কুনজর করা আছে, উপরে কালো জাদুর জিন চালান করা আছে, এবং তাকে ব্যক্তিগতভাবে বান মারা আছে। মানে সব দিক দিয়ে একদম মানে সব দিক দিয়ে আটকায় দিছে। আটকায় মানে দিছে। মানে যে চলাফেরা, উঠা বসা, মানে যে কোনো এক সাইড সুসম্পর্ক, ভালো থাকবে তার কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে কুনজরের মাধ্যমে আটকানো। ব্যবসা বাণিজ্য, বা সে কোনো যে একটা কাজ করবে, বা আইনগত যে একটা বিষয়, বা সে যে নিজ গতিতে চলবে, সবকিছুতে বাধা প্রদান করার জন্য কি কালো জাদু জিন চালায়। হুম। আবার তাকে নিজস্বভাবে ভিতর থেকে শেষ করার জন্য দেখেন তাকে বান মারা হয়েছে। সব দিক দিয়ে নিঃস্ব। হ্যাঁ, আচ্ছা, এইগুলা তো আসলে এমনি এমনি হয় নাই, কেউ না কেউ তো করেছে অবশ্যই। হ্যাঁ, এখন সবকিছুই বুঝলাম, কারণ হচ্ছে ওনার বিষয়ে যে ভয়ানকভাবে আপনি তথ্যগুলা দিলেন। আর আরেকটা বিষয় আছে যেটা আমি ভিডিওর মাধ্যমে না বলি, কারণ হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয়। এখন এইগুলার তো সমাধান আছে কিনা? সমাধান আছে। সমাধানটা যদি আমি করতে যাই, তাহলে আমার কি করতে হবে, বা ওনার ক্ষেত্রে কি করা লাগবে? এটা আপনি করতে পারবেন।
আমি করতে পারবো ঠিক আছে, কিন্তু আমাকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান বুদ্ধি দিছে এইটুকু হচ্ছে আমার ক্ষমতা। হুম। কিন্তু কাজ করার ক্ষমতা কিন্তু আপনাদের, আমার না। আমি যা যা বলবো আপনি সেইগুলা করলে বাদ বাকি যা করা সেটা আমি করব। এইসব কাজ তো আমার কাছে কোনো ব্যাপারই না। মানে এতটা মানে ভয়ানক অবস্থা, একদম শেষ পর্যায়ে চলে গেছে। তারপরেও এই সময় এসে আপনি বলতেছেন যে আপনার কাছে এই কাজ সমাধান কোনো ব্যাপারই না। হ্যাঁ, আচ্ছা, আমাকে কি কি করতে হবে সেটাই আগে শুনি বলেন। আপনার ওই যে কুনজর আছে, জি। কুনজর কাটাইতে হবে। হুম। ওখানে যে জিন আছে হুম। ওই জিনকে তাড়াইতে হবে। হুম। আর ওই যে বান মারা আছে হুম। ওই বান নষ্ট করতে হবে আপনার। আপনি এগুলা করলে আর বাদ বাকি যা করার ওইগুলা সব আমি করব। মানে কুফরি কালা জাদুর চালানি, জিন তাড়ানো, কুনজরটা কাটানো, বান নষ্ট করা, হ্যাঁ, মানে এই তিনটা কাজ যদি আমি করি, বাদ বাকি তাকে একদম সুস্থ একদম করা। সুস্থ করে দেব। আর সুস্থ করলে কিন্তু না, এইগুলার কারণে সে যে ক্ষতির সম্মুখীনগুলো হয়েছে, যেরকম তার পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক একটা দূরত্ব, তার ব্যবসায়িক দিক দিয়ে বা আয়োন্নতিক দিক দিয়ে যে বর্তমানে সে একদম লসে পড়ে আছে, ক্ষতির সম্মুখীন হয়েছে সব ঠিক এইগুলা, হয়ে যাবে, এবং তার যে শারীরিক দিক দিয়ে ভিতর থেকে যে সমস্যাগুলো হয়েছে সব সেইগুলো ঠিক করে দেব। সব আপনি ঠিক করে দিবেন। হ্যাঁ, শুধুমাত্র আমার এই তিনটা কাজ আপনি মানে, শুধু এই তিনটা কাজ করবেন, আর বাদ বাকি সব আপনি করবেন। বাদ বাকি সব আমি করব। এটা কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? 21 দিন পর্যন্ত সময় লাগবে। মানে আমি যদি এই কাজ ভালোভাবে সুসম্পন্ন করি তাহলে একদম মানে ফুল সুস্থ তার সম্ভব না, না মানে তবে স্বাভাবিক হয়ে একদম যাবে। ঠিকঠাক করতে 21 দিন সময় 21 দিন লাগবে। সময় লাগবে। এখন আমি চাচ্ছি এই কাজটা আপনি যেটা দেখে আসলেন, হ্যাঁ, এবং আপনি যেহেতু আমাকে বললেন আসার পরে যে পরিস্থিতি খুবই ভয়ানক, একদম লাস্ট স্টেপে চলে গেছে, মানে সবকিছু একদম ধরে গেছে। আচ্ছা, তাহলে আপনি যেহেতু দেখে আসলেন সবকিছু, আবার আপনি যেহেতু বলতেছেন যে কোনো ব্যাপারই না, সবকিছুই সমাধান করা যাবে, শুধুমাত্র ওই তিনটা কাজ আমার নিজের স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তাহলে আমি চাচ্ছি এই কাজটা আপনি নিজে করে দেন। আমি যে তিনটা কাজের কথা বলছি হুম। এই তিনটা আপনি করলে হুম। বাদ বাকি সব আমি করে দেব। সেটা ঠিক কিন্তু এই আছে। তিনটা আপনার করতে হবে। হ্যাঁ, আর আপনি এই তিনটা পারবেন আমি জানি। যে আমি এই তিনটা ধরুন করলাম, এই তিনটা করতে গেলেও আপনাকে আমার প্রয়োজন। আমি আপনাকে সব রকমের সহযোগিতা করব। তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আর সব বাড়তি কোনো কথাই কিছু থাকলো প্রয়োজন না। হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে দেখেন এই ভাইটার কথা যদি আমি বলতে যাই, তিনি, আচ্ছা আপনি একটু বলেন, উনি তো চিকিৎসার যে ব্যাপারটা আমার কাছে তো আসছে ঠিক আছে, কিন্তু আমার আগে সে অন্য কারোর কাছে গেছে কিনা বা চিকিৎসা নিছে কিনা বা ওই দিক থেকে কোনো উপকার পাইছে কিনা এরকম। অনেক জায়গায় গেছে, হুম। কোনো উপকার হয় নাই তার। হ্যাঁ, এই কথা উনিও আমাকে বলছে যে অনেক জায়গায় গেছে, যাওয়ার পরে আহ, অর্থনৈতিক দিক দিয়েও লেনদেন হয়েছে। আবার আরেকটা বিষয়, যে আসলে আমি তো সচরাচর মানে হাতে আংটি খুব কম ইউজ করি, মানে সবসময় তো আর পরে থাকা যায় না, নিয়ম কানুন মেনটেন করে চলতে হয়। তো গত ভিডিও যারা দেখছিলেন, আমার হাতে দেখবেন যে একটা আংটি ছিল। তো ইনাদের ক্ষেত্রে হয়েছে কি, অর্থনৈতিক দিক দিয়েও অনেকের কাছে গেছে, নষ্ট হয়েছে। অনেকের থেকে আংটি, তাবিজ, গলার মালা, হাতের তসবি, অনেক কিছু, মানে আঙ্গুলের জায়গা মানে নেই। এমন কিছু নাই যে সে নেয় নাই। মানে সবগুলা যদি তার কাছে যায় তাহলে তার 10 আঙ্গুলে 10টা পড়তে পারবে, কিন্তু তার কাজ পর্যন্ত একটাও পৌঁছায় নাই। মানে উনি এরকম ভাবে বলছে যে ভাই যার সাথে এই কথা বলছি অর্থনৈতিক দিক দিয়ে এটা সেটা লেনদেন কমপ্লিট, তারপর তাকেও কমপ্লিট করে দিছে, যোগাযোগও কমপ্লিট করে দিছে, বুঝছেন? তো যাই হোক, আপনি যেহেতু সবই জানেন, সে, আপনি ভালো করেই জানেন জি, কালো জাদুর হুম, এমন কোনো কাজ নাই, জি, এমন কোনো সমাধান নাই হুম। আমি করতে পারি না। হ্যাঁ, আমি এইটুকু জানি বিধায় এই কাজের জন্য আমি আপনাকেই স্মরণ করছি, এবং আমি জানি যে এই কাজ আপনি একমাত্র আছেন যিনি খুব স্বল্প সময়ে সমাধান দিতে পারবেন। এখানে আমি আরেকটা কথাও বলি, যে আপনি যদি ওই কাজটা সমাধান করতে পারেন, আমি এই তিনটা যেভাবে করার দরকার আমি আমার মতো করে করতেছি, আপনার ক্ষমতা দিয়ে, আপনার যে অলৌকিক ক্ষমতা আছে, আপনার যে গুণাগুণগুলো আছে, সেইগুলোর মাধ্যমে যদি ওই ব্যক্তিকে আপনি যদি একদম সুস্থ করে দিতে পারেন, তাহলে আপনার জন্য
বা আপনার চাহিদা স্বরূপ আপনাকে খুশি করা হবে। ঠিক আছে। যে কিন্তু একদম কিন্তু কাজ পরবর্তীতে মানে 21 দিন সুসম্পন্ন হওয়ার পরে, কিন্তু তার আগে না। আপনি কিন্তু আমার কাজকর্ম সম্পর্কে সবকিছুই জানেন। আপনি জানেন হুম। যে এই কাজ করতে কত ইয়া হবে আমার। কত কষ্ট হবে, আপনি কত যদি সময় লাগবে। পারেন হুম 21 দিনের আগে হুম। আমাকে একটু খুশি করবেন, সেইটা আপনি নিজেও কিন্তু জানেন কারণ যে আপনি জানেন যে আমার কি কি লাগে। হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যা কিছু লাগে বা আপনাকে সুরক্ষিত রাখার জন্য যা যা হুম, প্রয়োজন, সেগুলো দিতে হবে। সেগুলা অবশ্যই আমার থেকে আপনি পাবেন। আর এটুকু কিন্তু আপনি জানেন যে আপনি সহ আমি যে সকল উপসর্গ এবং আহ, পরিমাতার মাধ্যমে যা কিছু পাওয়া, সম্পূর্ণ বিষয়টা যে কাজই আমি করি আপনাদের নিজস্ব চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমি কোনো কিছু দিই না। আপনি তো এর আগেও আমার কাজ করছেন, হ্যাঁ, কাজ করে দিছেন, কিন্তু কাজ পরবর্তীতে আপনি সেগুলো পান নাই। হ্যাঁ পাইছি। ইনশাল্লাহ এটাতেও পাবেন। আপনাকে শুধু আমি একটা কথাই বলবো, আপনি এখানে কাজ করবেন কোনগুলা, তার যে শারীরিকভাবে যে সমস্যাগুলো তার আছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা একটু সমাধান করবেন। দ্বিতীয়ত, তার পরিবার, বিশেষ করে তার ওয়াইফ, হুম, ওনার সাথে ওনার একটা ভালো সম্পর্ক, ভালো একটা কানেক্ট করে দিবেন। এবং আশেপাশে যারা আছে তাদের সাথে তার যে একটা সুসম্পর্ক আগে ছিল, একটা সুসম্পর্ক করে দিবেন। তার যে ব্যবসায়িক দিক দিয়ে আবার আয় উন্নতির দিক দিয়ে এই সম্পূর্ণ বিষয়গুলো একটু দেখভাল করবেন। কারণ হচ্ছে সব ঠিক করে দেব। জি আপনি আপনি ভালো করেই জানেন হুম যে কালো জাদুর জগতে হুম আমার উপরে কোনো জিন নাই, আর আমার উপরে অন্য দিক দিয়ে হতে পারে, কিন্তু কালো জাদুর দিক দিয়ে আমাকে টপকানোর মতো এখনো কোনো জিন জন্ম নেয় নাই। হ্যাঁ, সেটা আমি জানি, সেইগুলা নিয়ে আমি নিজে কখনো অহংকার করি নাই। কাজের প্রয়োজনে আমার যখন যাকে দরকার। কাজ হলে হচ্ছে। হ্যাঁ আর আমরা জিন জাতি কোনো সময় মিথ্যা কথা বলি না। হ্যাঁ, না এখানে তো সত্য মিথ্যার কোনো প্রশ্নই উঠতেছে না, ওরকম কথা আমি বলতে আমি আছি না। কাজে প্রমাণ দেবো আপনাকে। যে সেটা আমি বুঝতে পারছি। আর এখন আমি এর আগে অনেক কাজ আপনি করে দিয়েছি, আপনি প্রমাণ পাইছেন। যে আমি সবকিছু জানি, এখন আমি কিছু বলি, সেটা হচ্ছে তার যে 3টা সমস্যা আপনি কিন্তু জানেন, বা আপনাদের উদ্দেশ্যও বলি, যে কোনো সমস্যা সমাধান করা যায়। কোনো ধরনের যে বিষয়টা আছে এটা আমি 2 দিনের মধ্যে কাটাই দিতে পারবো। কিন্তু এর কারণে তার যে ক্ষয়ক্ষতির সম্মুখীন গুলো তার হয়েছে, যেভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু কাটায় উঠতে সময়ের দরকার আছে। আচ্ছা, ওখানে যে চালানি জিন, কালো জাদুর যে চালানি জিন ওখানে চালান করা আছে, সেটাও আমি একদিন সর্বোচ্চ 2 দিনের মধ্যে ওইখান থেকে তাড়াই দিতে পারবো। কিন্তু ওনার কারণে আপনি যে পরিমাণ ক্ষয়ক্ষতিগ্রস্ত, ক্ষতির সম্মুখীন হয়েছেন, এটা কিন্তু কাটায় উঠতে সময়ের দরকার আছে। বিশেষ করে আর কুফুরি যে কালো জাদু করে যে বানটা মারা হয়েছে, এটা আমি ইচ্ছা করলে 1 দিন 2 দিনের ভিতর বানটা নষ্ট করে দিতে পারবো। কিন্তু আমি যদি খুব অল্প সময় মানে 1 দিন 2 দিনের মধ্যে যদি আমি বান নষ্ট করে দেই, তাহলে আপনি শারীরিক দিক দিয়ে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন। কারণ ভেতর থেকে যখন আমি 1 দিন 2 দিনের মধ্যে আহ, ওটা নষ্ট করে ফেলবো, এমনও হতে পারে যে আপনার ভেতর থেকে মানে একদম আপনার সবকিছু নষ্ট হয়ে যাইতে পারে। মানে একটা যে সাইড ইফেক্ট, একটা সাইড ইফেক্টের যে একটা ওজন, সেটা আপনি সহ্যই করতে পারবেন না। এই কারণে ওইটা আমার একটু করে কমপ্লিট করতে হবে। এখন শোনেন, মানে ওনার উপরে যা কিছু করা আছে, যে 3টা কাজ করা আছে, ওই 3টা আমি 7 দিনের মধ্যে একদম আল্লাহর রহমতে সুসম্পন্ন করে ফেলবো। আর আপনি বিশেষ করে আজকে রাতের থেকেই সামনে 21 দিন পর্যন্ত ওনার আশেপাশে থাকবেন, ওনাকে দেখভাল করবেন। অন্য কোনো বহিরাগত শক্তি যেন ওনার কাজ পর্যন্ত যাইতে না পারে, সেই বিষয়গুলো আপনি দেখবেন। আমার এই দিক থেকে যতটুকু করার দরকার ইনশাল্লাহ আমি ততটুকু করব। আর আমার এই 7 দিনের কাজটা সুসম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনি নিজে ব্যক্তিগতভাবে যা যা করার দরকার, আপনি নিজে ওইখানে থেকে সুসম্পন্ন করার পর 21 দিন সুসম্পন্ন হওয়ার পরেই আপনি ওইখান থেকে আসবেন। আর টোটাল 1 থেকে 21 দিন পর্যন্ত আপনি নিজে ওনার আশেপাশে থাকবেন, ওনাকে দেখভাল করবেন। আমি যে কাজ করে দেব হুম 21 দিন পরে, হুম আমি তো ওনার দেখভাল করবই। হুম 21 দিন পরে এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো তান্ত্রিক নাই ওর কোনো ক্ষতি করতে পারবে। আমি সেই ব্যবস্থাই করে আসবো ওখান থেকে। জি, ইনশাল্লাহ সেরকম ব্যবস্থা করলে তো আরো ভালো।
আর এদিক থেকে আমি যতটুকু করার দরকার, এখন আমাদের কাজের ক্ষেত্রে কি আমরা করব কতটুকু জানেন এই কাজে? প্রথম অবস্থায় এই জিনিসগুলা থেকে তাকে একটা রক্ষা করব, মানে এই জিনিসগুলো আগে কাটায় দেবো, নষ্ট করব। দ্বিতীয়ত টোটালি একটা বন্ধ করে ফেলবো, মানে আমার আয়ত্তে নিয়ে আসবো তাকে, যেন বহিরাগত কোনো শক্তি দ্বারা তার ক্ষতি করতে না পারে। এবং তৃতীয়ত হচ্ছে তাকে সুস্থ করার যে বিষয়টা। যাই হোক, আপনাকে আমি ইনশাল্লাহ আজকে রাত্রেই ডাকবো, দেখে ওনার সম্পর্কে যে কাজগুলো আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে প্রথম 7 দিন আপনি আমার সাথে থেকে আমার প্রত্যেকটা কাজে সহযোগিতা করবেন এবং ওনার দিকে নজর রাখবেন। আমি আপনাকে ইনশাল্লাহ আজকেই ডাকবো। ঠিক আছে। জি, যাতে আপনি আসছেন, আমি আহ, খুব খুশি হয়েছি। আর আপনার কার্যকলাপ দেখেও আমি অত্যন্ত খুশি। আমি যেরকম ভাবে চলাফেরা বা কাজের একটা যে মাধ্যম বা যে প্রক্রিয়ায় চলি, আমিও আপনার কাছে আশা রাখবো আপনিও সবসময় সেরকম ভাবেই থাকবেন। মানে চাহিদা না নিয়ে কাজ না করা বা এটা দিতে হবে সেটা দিতে হবে, এরকম কোনো কথাবার্তা আশা করি আমার কাছে আপনি কখনো বলবেন না। আমার দিক থেকে আমি আপনাকে কাজের উপর ভিত্তি করে সর্বক্ষণ খুশি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যখন থেকে আপনার কাছে আসি, আপনি ভালো করেই জানেন, আমি চাইলে অনেক কিছু চাইতে পারতাম, কিন্তু আপনার কাছে কিছু চাইনি। আপনাকে ভালোবাসি, আপনাকে ভালো লাগে, এর জন্যই আপনার কাছে আমি নিতে ইচ্ছাই কিন্তু আসছি। আমাকে আমাকে কেউ ডাইকি আজ পর্যন্ত নিতে পারে নাই। জি, সেটা ঠিক আছে, আমি সম্পূর্ণটাই বুঝতে পারছি। আর আমি সময় নিব না, কারণ হচ্ছে ওই ভাইটার অবস্থা অ্যাকচুয়ালি ধরেন খুবই খারাপ। মানে এখন ধরেন যে একটু যে হাঁটাহাঁটি বা কাজকর্ম, এইটাও ধরেন যে একদম শেষের দিকে, মানে বিছানায় পড়ে গেছে এরকম একটা অবস্থা। মানে হাঁটতে গেলে প্রচুর পরিমাণে সমস্যা, জায়গা আমি আগে নিয়ে একটা বিদায় করি। তো আপনাকে আমি আবারও ডাকবো আমার আসনে, আপনি স্মরণ করলে আপনি সাড়া দিবেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি যাইতে পারেন, আমি যে সাইড দিয়ে আসছেন সেইখানে আমি কাটে দিছি। ঠিক আছে। জি। তো দর্শক আপনারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে সমস্যা কিন্তু কখনোই একদিনে হয় না। আর কুফুরি, কালো জাদু, বদনজর, কুনজর বা যে বান মারার যে বিষয়গুলা, এইগুলা ধরতে অনেক সময় নেয়। ধীরে 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 উচ্চ পর্যায়ে উঠে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যাদের কাছে কাজের উদ্দেশ্যে যাবেন একটু সাবধান হয়ে যাবেন। কারণটা হচ্ছে কি, যে একটা ধরেন মৌমাছির একটা চাক, ওইখানে যখন আপনি টোকা দিবেন তখন কিন্তু ওরা দল বেঁধে আপনাকে আগে আক্রমণ করবে। হুম, ইচ্ছা মতো মনে করেন আপনাকে আঘাত কামড় করে দিবে। কামড়াবে, তারপরে কিন্তু তাদের জায়গায় আবার তারা ফেরত চলে যাবে। তাহলে আপনারা ধরেন একটা কবিরাজের কাছে গেছেন, সে আপনার কাছে হাত দিল কিন্তু কমপ্লিট করলো না, তার মানে কি হলো, ও কিন্তু একটা টোকা দিল, হুম, সেই জিনিসগুলো কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে গেল। আপনি আরেকজনের কাছে গেলেন, সেও তাই করলো, জিনিসগুলো আরো ক্ষিপ্ত হয়ে গেল। মানে কাজ ভালো হওয়ার জায়গা আরো বেশি হ্যাঁ খারাপ। হ্যাঁ হ্যাঁ, তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি, আমি হই বা যারকে উদ্দেশ্যই করে হোক, যাদের কাছে কাজের উদ্দেশ্যে যাবেন, আসলে কোনো কিছু তো আসলে বোঝা যায় না, তারপরেও মানে চেষ্টা করবেন সুসম্পন্ন করা, আর না হলে যেন কাজ হাতই না দেয়। আর সবসময় আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলে আসি, যে যাত্রার কাছে যায় পাগল হবেন না। আপনার প্রাথমিক কিছু কিছু সমস্যা তার কাছে তুলে ধরবেন, তারপরে সে নিজে আসলে আপনাকে কি বলে সেটা আগে শুনবেন। কারণ হচ্ছে মানে দুনিয়ার বুকে যে কোনো ডাক্তার হোক, কবিরাজ হোক, আপনার ধরেন আমার কাছে আসছেন, ভাই আমার তো এই সমস্যার মধ্যে আছি, আমি যদি আপনাকে সরাসরি বলি যে ভাই আপনার এই সমস্যার সমাধান করতে 50,000 টাকা লাগবে, কিংবা 15 দিন কি 20 দিন সময় লাগবে, সরাসরি দেন, আমি বলে দিলাম, মানে রোগ ওষুধ কিছুই নেই। তার মানে কিন্তু আপনার এখানে একটু ব্রেন খাটায় আপনার বোঝা লাগবে যে কি ব্যাপার, আমার সমস্যার কথা আমি বললাম, সে কোন কারণে সমস্যাগুলো হচ্ছে সেটাও দেখলো না, সমাধান করতে কি কি লাগবে সেটাও বললো না। কারণ হচ্ছে আপনার সমাধান করা যাবে কখন, যখন এ টু জেড জেন চালানোর মাধ্যমে আপনার বিষয়টা বসে দেখবে, তখনই তো সে বুঝতে পারবে যে আসলে কোন কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে এবং কি করলে সমাধান হবে। এটা কিন্তু প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপে হচ্ছে সমাধান করতে কি কি লাগবে, ওইগুলার বর্তমান বাজার মূল্য কত, তারপরে একদম লাস্টে হচ্ছে কিন্তু টাকার হিসাব। হুম, তাই যারা আপনাদেরকে যে সরাসরি বলে না যে এত টাকা লাগবে এটা সেটা,
আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি বলি যে অনেকে আছে যে উপসর্গ জাতির যারা আছে তাদের সাথে কথা বলা দেয়। ধরেন হচ্ছে আমি আর কাছে আপনি ফোন দিলেন, এর উপর ধরেন একটা কালো জাতের বাচ্চা হাজির আছে, আপনাকে বললাম ঠিক আছে যে কথা বলেন। উনি আপনার সাথে কথা বলে উনি আপনাকে কি বলবে, তোর এই সমস্যা আছে, এটা এটা করলে তুই সমাধান পাবি, এবং সমাধান করতে এই জিনিস লাগবে দে, আমার কথা খাসি হোক, গরু হোক, ছাগল হোক, যাই হোক। কিন্তু এই যদি বলে তুই খুব ভয়ানক সমস্যার মধ্যে আছিস, তোর সমস্যা ঠিক হতে এত টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, এখনই পাঠা। উপসর্গ যাদের তো ভাই টাকার কাজ পয়সার কোনো নাই, হিসাব নাই, ওরা টাকা দিয়ে কি করবে? ওরা টাকা দিয়ে করবি কি? আর টাকার তো কোনো প্রশ্নই নেই, হ্যাঁ, ওনাদের যদি একটা গরু লাগে, সেটা চাইতে তোর পারে। এই কাজটা সুসম্পন্ন করতে হলে একটা গরু লাগবে, তুই একটা গরু দিবি, তোর কাজ আমি সুসম্পন্ন করে দেব। তারপর যখন আমি ফোনটা নেব ভাই, এখন উনি তো বললো যে একটা গরু লাগবে, বর্তমান তো একটা গরুর বাজার মূল্য এত টাকা, সেটা আমি বলবো হিসাব করি। কিন্তু সরাসরি যখন কোনো উপসর্গ যদি আপনাকে বলে তোর কাজ করতে এত টাকা লাগবে, আবার কোনো কোনো উপসর্গ দেখি বলে এই নাম্বারে বিকাশ আছে, তাড়াতাড়ি পাঠায় দে টাকা। বিকাশ এখন নাম্বার, বিকাশ নাম্বার তার পার্সোনাল নাকি? এখন আমি সরাসরি যেটা বলি, এইরকম তো আপনারা প্রচুর মানুষ টাকা দেন, আপনাদের মাথায় মানে ঘিলু থাকলে এসব কাজ আপনারা করতেন না। টাকার হিসাবটা না হয় বললো, এই এই নাম্বারে মার, এই নাম্বারে টাকাটা দে, কিংবা এই নাম্বারে বিকাশ আছে টাকাটা দে। দিন উপসর্গ এই কথা কেন বলবে? ভাই, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট। হতে পারে ভাই, এখন সব ডিজিটাল, তো এখন ওরাও এখন হয়তো খুলেছে। যাই হোক, এখন এগুলি যারা বলে তারা তো ভণ্ড। না, আমি ওই দিকে কোনো কিছু ভন্ডরা আমি বলবো এখন না। খুলেছে। সবাই লিগেল, সবাই লিগেল, সবাই কাজ করে। আমার কাজ হোক আর অন্যদের কাজ হোক, কাজের মধ্যে ভুল ত্রুটিও থাকে। 10টা কাজ করলে 1-2টা কাজ মিস্টেকও হয়, ভুলভ্রান্তিও হয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা যাদের ভিডিও দেখেন বা যাদের কাছেই যান, শরণাপন্ন হন, সবাই লিগেল, সবাই কাজ করে, এক একজনের কাছে রকম এক এক ধরনের। কিন্তু আমার যতটুকু জ্ঞান আছে, আমার যতটুকু জ্ঞান আল্লাহ পাক দিছে, বা আমি যাদেরকে নিয়ে কাজ করি, আমি সহ আমার যতটুকু জ্ঞান আছে, বা আমাদের সবার হিসাবটা হচ্ছে যে কোনো জিন উপসর্গ হোক বা পরি উপসর্গ হোক, বা নিজেদের যে কাজের যে বিষয়টা, আমরা তো সবাই কিন্তু যেহেতু মুসলিম, তাহলে ইসলামিক শরীয়ত অনুসরণ করে নিয়মকানুন মেনেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। এখন আমি আপনাকে 10টা কথা বললাম, ওই 10টা কথা আপনি আগে নিজে ভাববেন যে যে স্বপন ভাই যে 10টা কথা বললো, কিংবা স্বপন ভাই যে জিন বা যাকে উপসর্গ হাজির করলো, সেই যে কথাগুলো বললো, এইটা আমাদের যে ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থে ওনাদের সম্পর্কে, এইটা সম্পর্কে কি ব্যাখ্যা দেওয়া আছে, বা আদৌ এনাদের দ্বারা এগুলো সম্ভব কিনা, বা এগুলো করা যায় কিনা। আর ধর্মগ্রন্থে ধরেন যে বলা আছে এই কাজটা এইরকম প্রসেসে করা যায়, আমি বললাম ঠিক আছে। কিন্তু আপনারা যদি দেখেন যে এটা কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো প্রসেসই নাই, বা এরকম কোনো ব্যাখ্যাও নাই, বা এরকম কিছু কিছু নাই কো, তার মানে কি? তার মানে এটা আমি নিজের মতো করে ব্যাখ্যা দিই। নিজের মতো করে যখন কেউ ব্যাখ্যা দেবে, তখন কিন্তু ওই ব্যাখ্যাটাই হবে, কাজ কাজ কিন্তু হবে হবে না। না। কিন্তু যখন আমার যে একটা শিক্ষা দীক্ষা আছে, যেখান থেকে আমি শিক্ষাগুলো গ্রহণ করছি, সেইটা নিয়ে যখন আমি ব্যাখ্যা দেব, সেটার কিন্তু কাজ হবে। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। ওই যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এই একটা কথা আছে। আহ অর্থ সম্পদ, টাকা পয়সা, সময় সবকিছুই আপনার, রোগ সমস্যা, শরীর সবই আপনার, যোগাযোগের ব্যবস্থাটাও আপনার। আবার এদিক থেকে হিসাব করলে উপসর্গ জাতি, নিজের জ্ঞান বুদ্ধি, ওদের যে ক্ষমতা, এইগুলো হচ্ছে আমার। এখন আপনার যাক পছন্দ, আমার যেটা করণীয়। যাক, আমি আর কিছু বলবো না, কারণ এই ভাইয়ের অবস্থাটা একটু খারাপ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।